আপনি কেন ভুল ব্যাখ্যা দিচ্ছেন? জলে জলে না, জ্বালায় লাভ নাই ভাই, যে পারে সব জায়গায় পারে। সাব্বাস, ওই ভাল লাগছে মেহেদী হাসান হৃদয় ভাই, ভাল লাগছে। ভিউয়ার্স আমি একটু তালি দিয়ে নেই। ওফ, হোয়াট আ জবাব, হোয়াট আ জবাব। জলে না, জলে যে পারে সে সব জায়গায় পারে ভাই। বাহ, আবারও একটু হাততালি দিলাম। দারুণ দারুণ দারুণ, মাইন্ড ব্লোয়িং। আরে ভাই, আপনাকে তো আমরা এভাবেই চাই, শক্তভাবে। আপনি যত নরম হবেন, বাঙালি আপনার ঘাড়ে তত নিঃশ্বাস ফেলবে। আর আপনি যখনই শক্ত হয়ে দাঁড়াবেন, আপনার আশেপাশের কয়েক কিলোমিটারের মধ্যে আপনি কাউকে খুঁজে পাবেন না। আর আপনি যখনই কাউকে স্পেস দিবেন, তখনই দেখবেন আপনার ঘাড়ের উপরে পেয়ে বসেছে। আমি এই ভিডিওতে স্পষ্টভাবে কিছু কথা বলতে চাই। মেহেদী হাসান হৃদয় ভাইয়ের একটি ইন্টারভিউ দেখলাম, ৭১ টেলিভিশনকে তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন। সেখানে বরবাদ সিনেমা নিয়ে নানা রকমের কন্ট্রোভার্সির জবাব তিনি দিয়েছেন। মাঝখানে একটি চক্র উঠে পড়ে লেগেছিল, এই সিনেমাটা মেহেদী হাসান হৃদয় পরিচালনা করেনি, পরিচালনা করেছেন ডিওপি, যিনি ভারত থেকে এই সিনেমায় কাজ করেছেন। এ নিয়ে মাঝখানে একটা গুজব ছড়ানোর চেষ্টা করা হচ্ছিল। এক পর্যায়ে ছবিটাকে সেন্সর বোর্ডে আটকানোর চেষ্টা করা হচ্ছিল। আবার মন্ত্রণালয়েও শুনেছিলাম কলকাঠি নাড়ার চেষ্টা করা হচ্ছিল। ফাইনালি ঝড়ঝাপটা পেরিয়ে যখন সিনেমা হলে ছবিটা চলছে, তখনও অনেকে বলতেছে শিক্ষণীয় কিছু নাই, বা জাতি কী শিখলো, বা আদৌ ছবিটা এত টাকার ব্যবসা করলো কিনা, নানা রকমের প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে। স্পেশালি এইসব বিষয়ে প্রশ্ন করেছেন এমডি ইকবাল। যদিও মেহেদী হাসান হৃদয় ভাই জেন্টালম্যান, খুবই ভদ্র মানুষ তিনি, খুবই মানে কি বলবো, মানে ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। অ্যাজ এ সিনিয়র বড় ভাই হিসেবে আমি ভাইয়ের কাছে বেশ কয়েকবার যাওয়ার সুযোগ পেয়েছি, এবং ওনার কাছ থেকে যে ব্যবহার, মানে ভদ্রতা যেটা, সেটা জাস্ট আমি অবাক হয়ে তাকিয়ে দেখেছি যে এত সম্মান ওনার লেভেলে থেকে। আমি তো ভাই কিছুই না, জাস্ট একজন ইউটিউবার, আর এটাও আমার পরিচয় না, জাস্ট আমি সাধারণ একজন দর্শক। আমার তুলনায় তো ওনার অবস্থান অবশ্যই অনেক উপরে, বাট উনি যে ব্যবহারটা করেন আমাদের সাথে, একেবারে বাই ব্রাদার ব্যবহার। মনে হচ্ছিল ওনার আপন কেউ আমি, মানে খুব কাছের কাজিন অথবা আপন ভাই, এরকমভাবে উনি ব্যবহার করেন। তো এত সুন্দর ব্যবহার করা একজন মানুষ, আবারও তিনি তার ব্যবহারের পরিচয়টা দিলেন। এমডি ইকবাল প্রকাশ্যে বরবাদ নিয়ে অনেক সময় অনেক কথা বলেছেন, বাট তিনি তার এই ইন্টারভিউতে কোথাও তিনি কারোর নাম মেনশন করে নাই। এটাও আর একটা বড় গুণ একজন মানুষের। সত্যি হৃদয় ভাই, আপনাকে স্যালুট জানাচ্ছি। দারুণ, ব্যাপারটা ছিল দারুণ। আর জলাজলির ব্যাপারটা যেটা হৃদয় ভাই, আপনি জানেন যে বাংলাদেশে কাজ করতে গেলে অনেক জায়গায় জলে, মানে জলে মানে জলে। আপনি ভালো কাজ করতে যাবেন, বাঙালি আপনাকে পিছন থেকে টেনে ধরবেই। সো এই ধরাটাকে যখন আপনি একটা পাঞ্চ করে, পিছন থেকে পাঞ্চ করে যখন আপনি দূরে সরিয়ে দিতে পারবেন, তখনই আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। যেমনটা আপনি বলেছেন, জলাজলি করে লাভ নেই ভাই। আসলেই আপনি যে কাজ করে দেখিয়েছেন, আপনি যেভাবে বরবাদ বানিয়েছেন, এটা জাস্ট ইন্ডাস্ট্রিকে বরবাদ করে দিয়েছে। বরবাদ আবার নেগেটিভ অর্থে না, বরবাদ পজিটিভ অর্থে। যারা ভালো কাজ বানাতে পারেন না, যারা নানান অজুহাত দেখায়, আমার কাছে এই নাই, আমার কাছে সেই নাই, তাদেরকে আপনি আপনার কাজের মাধ্যমে দারুণ জবাব দিয়েছেন, এবং সেই কাজটা এখন সারা বাংলাদেশে বোম ব্লাস্ট হচ্ছে, সব কিছুকে বরবাদ করে দিচ্ছে। অতীতের সকল রেকর্ড ভেঙে চুরে নতুন করে রেকর্ড লেখা হচ্ছে। সো ভিউয়ার্স, মেহেদী হাসান হৃদয় ভাই আশেপাশের নিন্দুকদেরকে যেভাবে জবাবটা দিয়েছেন, কারণ নাম না নিয়ে, এ বিষয়টিকে আপনারা কীভাবে দেখছেন সেটি জানিয়ে ফেলুন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।